হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আমার মেয়ে আমার জন্য কেক বানাবে, বায়না করছে। আসলে কি বলো তো, এত বছরে কোনো দিন আমার জন্মদিন কোনো কিছুই কেউ কোনো দিন করেনি, কিন্তু আমার মেয়ের ইচ্ছা আজকে ওর মাকে কেক বানিয়ে খাওয়াবে। তো দেখো না, হচ্ছে না কিছুতেই, কোনো দিন করিনি তো প্রথম। তো এই যে একটু একটু করে দেখো কি করছে। এটা অনলাইনে আনিয়েছিল, অনেক দিন আগে আনিয়েছিল আর কি, যখন আমার সার্জারি হয় সেই সময় আনিয়েছিল। তখন তো আমি আটা মাখতে পারতাম না, আর এটা আটা মাখার থেকে শুরু করে সব কিছুই করা যায়। তখন ও এটা কিনেছিল, তো এখন এটা দিয়ে কেক বানাবে। তো ক্রিমটা তৈরি করছে। তো যাই হোক, আর এই দেখো বন্ধুরা, মেয়ে তো কেক বানিয়েছিল আগের দিন রাত্রে, তোমাদেরকে দেখালাম, কিন্তু মেয়ে বানাতে পারিনি, হয়নি কেকটা গো। তোর মনটা খুব খারাপ, ওই জন্যে সকাল সকাল স্নান টান করে দেখো রান্না করেছে আমার জন্যে। আমার মেয়ে রান্না করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। আর এই যে আমার মা এসছে। তো বন্ধুরা দেখো, মা এসছে, মা আমার জন্য খাবার নিয়ে এসছে। খাবার মানে সব রকমের ভাজা টাজা করে নিয়ে এসছে, মাছের ঝোল নিয়ে এসছে, আর আমার মেয়ে মাথা দিয়ে ডাল করেছে, পায়েস বানিয়েছে আমার জন্যে। তো এই খুশির সাথে সাথে না কষ্টও হচ্ছে। কেন বলো তো, একটা মেয়ে জীবনে কিচ্ছু পায়নি গো, কিচ্ছু পায়নি। আজকে 13 বছর বয়সে ব্ল্যাকমেল করে বিয়ে, বাচ্চা 6 মাসের বেবি, শ্বশুরবাড়ির অত্যাচারে মিসক্যারেজ হয় 6 মাসে, সেই বেবি অনেক কষ্ট করে বাঁচানো হয়, তারপরেও এখনও শ্বশুরবাড়ির অত্যাচার চলছে। শুধু মেয়ে হয়েছে দেখে বন্ধুরা, একটা মেয়ে হয়েছে দেখে একটা মেয়ের কি কোনো বাঁচার অধিকার নেই তোমরা বলো তো? তারপরে শ্বশুরবাড়ির অত্যাচার তো এখন আমাদের আলাদা করে দিয়েছে, এখন আলাদা আছে। হাজবেন্ড হাজবেন্ড আমার মেয়ে হয়েছিল দেখে আমার সাথে এতগুলো বছর থাকেনি, 15-16 বছর আলাদা। এখন আমার হাজবেন্ড এসছে আমাদের সাথে থাকতে, এসেও আমার জীবনটা মানসিক যন্ত্রণায় ভরিয়ে দিচ্ছে। কেন জানো? সে এখন বাইরে পরকীয়া করতো আমার মেয়ে হওয়ার পর থেকে, এখন যার সাথে পরকীয়া করছে সে হলো আমার দিদি, নিজের দিদি। একটা মেয়ে বন্ধুরা কত কিছু মেনে নেবে তোমরা বলো তো? শ্বশুরবাড়ির অত্যাচার, আমার মেয়েকে খেতে দিত না। আমি নিজে কাজ করে আমার মেয়েটাকে আজকে বড় করেছি। এখন আমার মেয়ের পড়াশোনাটা করাবো দেখে আমার মেয়ে মেডিকেলের জন্য পড়ছে। যেটুকু সোনা গয়না যা বানিয়েছিলাম নিজে সেলাই করে মেশিনে সমস্ত কিছু করেছিলাম। বন্ধুরা, আমি আজকে ভয়েস দিচ্ছি, খুব অসুবিধা হচ্ছে, একটু ইগনোর করো তোমরা। পাশের বাড়িতে এত আওয়াজ, চারপাশে এত আওয়াজ, আর আমি ভয়েসটা দিতে পারিনি, বাড়িতে খুব অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, এই জন্য দিতে পারিনি। তার জন্যে আমি এখন ভয়েসটা দিচ্ছি সকালবেলা। আর এই সকালবেলা পাশের বাড়ি মিস্ত্রি কাজ করছে, তো মাঝে মাঝে ডিস্টার্ব করছে, কিন্তু কি করব বলো? ভিডিও তো আমি চুরি করে করতাম, এখন ভাবি ভয় পাবো না, জানলে জানবে। আজকে আমার মেয়েটাকে পড়াবো দেখে আমি লোকের বাড়ি ভাবছি কাজ করব। এতদিন সেলাই করে হচ্ছে না। আমার মেয়ের মেডিকেলে, তোমরা জানো, মেডিকেলের জয়েন্টে বসেছিল, এক্সামটা দিতে পারিনি, খুব ঝামেলা হয়েছে পরীক্ষার সময়, খাতা নিয়ে নিয়েছিল সবার, তো তার মধ্যে আমার মেয়েও ছিল। এটাই হলো আমার সব থেকে কপাল খারাপ। এতগুলো টাকা খরচা করে পড়িয়েছি, এখন মেয়েকে আবার ভর্তি করতে হবে। আমি বন্ধন, যে সবার কি লোনগুলো আছে পাড়াতে আসে, ওখান থেকে লোন তুলেছি বন্ধুরা, 3.5 লাখ টাকা লোন তুলে মেয়েকে ভর্তি টর্তি সব করে পড়াশোনা করাচ্ছি। এখন আমি এতগুলো দেনা হয়ে গেছি, কিভাবে শোধ করব কিছু বুঝতে পারছি না। হাজবেন্ড তো কোনো টাকা পয়সা কিছু দেয় না। এদিকে বাড়িতে তার, যেহেতু বাড়িটা তার, তো বাড়িতে আসবে, এসে খাবে, সব কিছু আমাকে, খাওয়ার সংসার সব আমাকে ব্যবস্থা করতে হবে। আমি একটা মেয়ে হয়ে কি করে এত সহ্য করব বলো? মেয়ের পড়াশোনা, তারপরে এই এত লোন ধার দেনা সব শোধ করতে হবে। আমি সেলাই করি, ওদের চলছে না, ভাবছি কি কাজ করব। তো সেই জন্যে একটা ভাবছি বাচ্চা দেখাশোনার কাজ, কোনো মানে সেন্টার থেকে আর কি জমা দিয়েছি, বাচ্চা দেখাশোনার কাজ, কোনো স্কুলে বাচ্চাদের দেখাশোনার, এরকম যদি কোনো কাজ পাই করবো আমি। কেন এতে তো চলছে না, মাসে 15 থেকে 16 হাজার টাকা আমাকে লোন দিতে হয়। এই লোনটা আমি কোথার থেকে কীভাবে দেবো? আমার হাজব্যান্ড কিচ্ছু দেয় না।
এদিকে বাড়িটা তার, যেহেতু সে বাড়িতে থাকবে। আর এখন আবার আমাদের বলছে আমার বাড়ি, তোমরা থাকো, বাড়ির থেকে চলে যাও। তোমার তো মেয়েটা, কিন্তু মেয়ে হয়েছে কেন, ছেলে কেন হয়নি? মেয়েটাকে আমি নিয়ে এসেছি বলো বাবার বাড়ির থেকে। মেয়েটা তো এদেরই বংশের, তোমাদেরই তো বংশের, কিন্তু শোনে না। এখন আমি অসুস্থ দেখে আমি অপারেশন হতে হয়েছে, আমার টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে দেখে আমার হাজবেন্ড আমাকে বলে আমার নাকি কিছু নেই। সম্পূর্ণ মিথ্যা কথা বন্ধুরা, আমার এরকম কিছু হয়নি। আমার অপারেশন হয়েছে, সে সবার কাছে বলে বেড়ায়, তার বন্ধু বান্ধব যা যা আছে, যে আমার বইয়ের কিছু নেই। সে এখন বাইরে অন্য মেয়েদের সাথে রিলেশন রাখে। এখন তো আমার নিজের দিদি তার সাথে, তো এটা তো আমার কপাল খারাপ না? আমার নিজের দিদি, সে যদি করে তো আমার কিছু করার নেই। তো এই মানসিক যন্ত্রণা একটা মেয়ে কত সহ্য করবে? 13 বছর বয়স থেকে ব্ল্যাকমেল করে বিয়ে, তারপরে বাচ্চা, সেই বাচ্চা 6 মাসের বেবি হয়, তাকে এক হাতে মানুষ করা, তারপরে সংসার। এখন আমার জীবনটাই শেষ, আমি যে কিছু করতেও পারি না। তো বন্ধুরা, আমার মতন সংসার তোমরা কি করেছো কোনোদিন বলো? কে কে আমার মতন এরকম সংসার করেছো আমাকে কমেন্টে জানিও। মেয়েদের জীবনটা কি এত কষ্ট? আজকে আমার মেয়ের জন্য আমি বেঁচে আছি। আমার মেয়েটা পড়তে চায়, আমার মেয়ে খুব ভালো পড়াশোনায়, খুব ভালো রেজাল্ট করে। এখন যদি আমার মেয়েটাকে না পড়াই, আমি তো মানসিক যন্ত্রণায় এমনি ভুগছি, আরও মরে যাব। আমার হাজব্যান্ড রোজ বাড়িতে আসে, দিনের পর দিন আমার সাথে অশান্তি করে। আমি তো তোমাদের সেগুলো ভিডিও করতে পারি না, ভিডিও করে দেখাতেও পারি না, কারণ খুব ঝগড়া হয়, বাজে বাজে কথা হয়। তাও যদি পারি কোনো সময় তোমাদের সেই ঝগড়াটা আমি দেখাবো। তো বন্ধুরা, আমি তোমার সাথে সবটাই শেয়ার করব, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, আমার পরিবার, তার জন্য আমি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো আমার মা আসে না, আমার হাজব্যান্ড বলেছে আমার বাবার বাড়ির থেকে যেন কেউ না আসে, মানে আমাকে আমার মেয়ে মারতে চায়, বলে বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। এর আগেও বলেছিল, যখন আমার মেয়েটা ছোট ছিল, আমার শ্বশুর শাশুড়ি তখন বেঁচে ছিল, তখন বলেছিল। এখন তো শ্বশুর শাশুড়ি না, এখন যা ভাসুর ওরা আছে, ওরা আমার হাজব্যান্ডকে যা বোঝায় সে তাই বোঝে, তাদের কথায় উঠে বসে। আমাকে মেয়ে হয়েছে দেখে আমাকে দেখে না, বলে আমাদেরকে তাড়িয়ে দে, বাড়ি ওদের নামে লিখে দিতে, এরকম ঝামেলা চলছে। কিন্তু বাইরে লোকের দোষ দিয়ে কী করবো বলো? ঘরের মানুষ যদি ঠিক না হয়, আমার হাজব্যান্ডই তো ঠিক না, সে তো কোনো দিনই চায় না আমার সাথে আমার মেয়ের সাথে থাকতে, কেন? তো আমার মেয়ে হয়েছে না, কেন থাকবে? তো এখন সে সবসময় বাইরে। সব থেকে যেটা বড় কথা বন্ধুরা, আমি একটা মেয়েকে অপমান করে দিনের পর দিন, বলে আমি তাকে ছেলে দিতে পারিনি। আচ্ছা, ছেলেটাকে আমি নিয়ে আসবো বলো? আমাকে বলে ছেলে দিতে পারিনি, তাই আমার কোনো অধিকার নেই বাচ্চা আর আমার মেয়েকে নিয়ে এখানে থাকার। আমি বলেছি আমাকে ডিভোর্স দিয়ে দাও, বলছে ডিভোর্স দিতে লাগবে না, চলে যাও। যেহেতু আমার 13 বছরে বিয়ে হয়েছে, রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, সেই জন্য বলছে। কিন্তু এখন ডিভোর্স দিতে হয়, ডিভোর্স দেবে না, বলছে আমি ডিভোর্স দেবো না। এইভাবেই আমাদের অত্যাচার করবে। আমি হলো তাদের বাড়ির কাজের লোক, আমার হাজব্যান্ড, তাকে শুধু খেতে দাও, তার জামা কাপড় কেচে দাও, তার বাড়ির সংসারে কাজ করো, ব্যাস। আর ঝগড়া অশান্তি সহ্য করো। আর আমার মেয়েকেও কোনো খরচা, কোনো কিছু দেবে না, দায়িত্ব কোনো কিছু নেই, আমাকেও দেবে না, আমার মেয়েকেও দেবে না। আমার নিজের খাওয়া, নিজের সমস্ত কিছু আমার চালাতে হয়। তারপরে আমি এখানে কেন থাকবো? আমার মাকে বলছি, খাচ্ছি, মাকে খেতে খেতে মাকে বলছি। আর আমার মা বলছে তুই একটু শান্ত হয়ে খা, আজকে আমার জন্মদিন। তো আমার মা বলছে, মা রান্না করে নিয়ে এসছে, আর আমার মেয়েও করেছে সাথে, বলছে তুই একটু শান্তিতে খা। বন্ধুরা, এই জন্মদিন আমার যেন মৃত্যু দিনই মনে হয় ভালো, কেন আজকের দিনেও আমার শান্তি নেই। মনে হয় আগের জন্মে অনেক কিছু পাপ করেছি, তাই আমার এই জন্মে এত শাস্তি দিচ্ছে আমাকে ভগবান। ভগবান কি আমার জন্য একটু ভালো কিছুটা রাখিনি বলো তো? মেয়ে হয়ে পৃথিবী আসাটাই কিছু পাপ, আমি নাকি পাপ করেছি তাই আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়নি। আমার শ্বশুরবাড়ির লোক এরকম বলে, সব সময় উঠতে বসতে আমাকে কথা শোনায়। আমার মা বাবা তার আগেকার মানুষ, আর আমার মা বাবা খুব গরিব, তাদের ক্ষমতা নেই আমাকে রাখার, বাড়িতে আমার মেয়েকে রাখার।
আর এখন তো আমার মেয়েকে পড়াশোনা করাচ্ছি, এত টাকা ধার করেছি। মা বাবা বলছে এত টাকা ধার করে পড়াশোনা করানোর দরকার নেই, মেয়েকে বিয়ে দিয়ে দে। বন্ধুরা বলো তো, আমার জীবনটাতে এত কষ্ট হয়েছে 13 বছরে বিয়ে দিয়ে। আমার মেয়ের জীবনটাও কি আমি শেষ করে দেবো বলো নিজে হাতে? আমি চাই না আমার মেয়ের জীবনটা আমার মতন হোক। তাই আমি এত কষ্ট করে আমার মেয়েটাকে পড়াচ্ছি, কিন্তু আর পারছি না, আর পারছি না। তো আমি কি করবো কিছু বুঝতে পারছি না। ইউটিউবে এসেছি আমার নিজের একটা পরিচয় করতে। আমি কারোর পরিচয় বাঁচতে চাই না। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমার মা বাবা, আমার শ্বশুরবাড়ির লোক কেউ নেই আমার সাথে। কারোর পরিচয় আমি চাই না, আমি শুধু আমার নিজের পরিচয় বাঁচতে চাই। তাই আমি ইউটিউবে এসেছি। চ্যানেলটা অনেক কষ্ট করে আমি নিজে খুলেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে, আমার ভিউ আসছে না, কেন এরকম হচ্ছে। প্লিজ বন্ধুরা তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো, একটু দেখো, একটু সাপোর্ট করো আমার মেয়েটার জন্য, পড়াশোনাটা যাতে চালাতে পারি, এটাই আমার। দেখো আমার মেয়ে আইসক্রিম বানিয়েছে, আমি দিচ্ছি সবাইকে, আমার মাকে, আমার মেয়েকে। মেয়ে খুব হাসছে, কিন্তু আমাকে বলে মাম্মাম তুমি একটু হাসো, তুমি কেন এত কষ্ট পাও? আমি বলি তুই বুঝবি না, এখন তুই ছোট, বড় হ বুঝবি। আমার বাবা মা সবসময় বলছে মেয়েকে আর পড়াতে হবে না। বন্ধুরা আমি এত টাকা ধার করে আমার মেয়েটাকে পড়িয়ে ওর নিজের পায়ে দাঁড় করাতে চাই। বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক দিও বন্ধুরা।